শুধু এই জেনারেশনগুলোই নয়, আমরা কিন্তু ছোটোর থেকে দেখে দেখে বড় হচ্ছি। প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের জেনারেশনে, যেহেতু আমার বয়স 20, সেটা ডিপেন্ড করে বললাম যে একটা মানুষ যখন একটু সফলতার দিকে যায় কিংবা কোথাও মানে অনেক মেহনতের পর সে মানে কোনো ভালো করে একটা কিছু করতে পারে, এবার তারপর থেকে কিন্তু তাকে দিদি নাম্বার ওয়ান দাদাগিরিতে তাদেরকে দেখা যায় এবং তাদের জীবন কাহিনী, তাদের স্ট্রাগল জানা যায়। কিন্তু আমরা একটা জিনিস ফলো করে দেখে এসেছি যে রানুদি স্টেশন থেকে হিমেশের স্টুডিও পর্যন্ত গেছে, সেখানে গিয়ে গান গিয়ে বিশ্ববিখ্যাত হয়েছেন। কিন্তু রানুদিকে কিন্তু ওই দেখায় লাস্ট দেখায় টিভির পর্দায়। তো তারপরে কিন্তু নেক্সট আলাদাভাবে কিন্তু দিদি নাম্বার ওয়ান, জি বাংলা যেটি আছে অ্যান্ড দাদাগিরি, সেগুলো কিন্তু মানে রানুদিকে দেখা যায়নি। অনেকের মনে কোশ্চেন আছে যে কেন রানুদিকে ডাকেনি। কিন্তু রানুদির থেকে ছোটো বলবো না, কাউকে ছোটো বলে ছোটো করবো না, যারা রানুদির থেকে নর্মাল আছে, ঠিক আছে, একটু নিচু লেভেলে কিংবা উঁচু লেভেলে, তাদেরকেই ডাকা হয়। কিন্তু রানুদির লেভেলটি কেন এরকম যে তিনি যেতে পারছে না। এবার রানুদি তোমাকে কি কোনোদিন ডাকা হয়েছিল তোমার থেকে? অনেকে এসে বলেছিল নিয়ে যাবে। আচ্ছা, এদিকে তাকিয়ে বলো। হ্যাঁ, অনেকজন আসতো, এসে বলছে আপনাকে নিয়ে যাব, আপনি কবে যেতে পারবেন, মানে এই ধরনের আর কি। আচ্ছা, সেটা কোথায় যাওয়ার কথা বলতো? দাদাগিরি অ্যান্ড তোমার দিদি নাম্বার ওয়ান কোনটা? না, আমি সেটা জানি না। কারণ কি বলতো, কেন জানি না, কেন ওরা তো আমাকে জাস্ট তুমি আমায় জিজ্ঞেস করছো এরকম, এবার আমাকে তো দেখাতো না। না সেটাই। আচ্ছা, তার মানে আচ্ছা তোমার কাছে প্রস্তাব এসছে, বাট তুমি জানো না যে কনফার্ম সেটা কিসের প্রস্তাব। হ্যাঁ, ঠিক কথা। আচ্ছা, সেটা দিদি নাম্বার ওয়ানেরও হতে পারে, দাদাগিরির হতে পারে, তাই তো? আচ্ছা, ঠিক আছে। তো মানে তুমি কেন সেখানে গেলে না? কি কারণ, কি অসুবিধা ছিল তোমার, যার জন্য তুমি ওইরকম একটা ভালো জায়গায় তুমি নেক্সট সুযোগ পেয়েও কেন তুমি হাতছাড়া করলে? কি কারণ সেটাই জানতে চাই। জানি না, তুমি একটা কিছু আমার জন্য ব্যবস্থা করেছো, ধরো সাপোজ ফর এক্সাম্পল, হ্যাঁ, একদম, তো তুমি আমার জন্য কোনো জায়গায় কিছু প্ল্যান করেছো বা তুমি কোনো একটা ব্যবস্থা করেছো যে আমাকে জায়গায় নিয়ে যাবে বা কিছু, হ্যাঁ, বেশ উদাহরণ দিচ্ছি। এবার সেই ব্যাপারটা আমি জানি না, তাহলে আমি কি করে নিজেকে তৈরি করবো? আচ্ছা, তার মানে এই থেকেই মানে ধারণায় হয়তো বোঝা যাচ্ছে কি যাচ্ছে না জানি না যে হ্যাঁ, ওনাকে এসে রিকোয়েস্ট করেছে, কিন্তু জাস্ট মানে সেটা কিসের জন্য সেটা কিন্তু একদম কনফার্মলি বলেনি। কিন্তু ওই রকমভাবে নিয়ে যাব বলতে মানে এরকম অনেকেই বলে, মানে অনেকেই, হ্যাঁ সেটা অবশ্যই। এবার অনেকেই কিন্তু এসে বলে তোমাকে এখানে নিয়ে যাবো, ঘুরতে যাওয়ার কথা বলে, কেউ আমাকে বাইরে নিয়ে যাবো, কেউ প্র্যাঙ্ক করে, ঠিক আছে, কেউ রিয়েলি বলে। এবার তার মধ্যে থেকে অনেকে এসে হয়তো ঘুরতে নেবে, হয়তো কোনো প্রোগ্রামের কথা ছিল। এবার যার জন্য এরকম অনেক রকম ট্রিক্স মানে প্রপোজাল এসছে, কিন্তু জাস্ট মানে কনফার্ম দিদি নাম্বার ওয়ান কিংবা দাদাগিরি থেকে কিন্তু রানু মণ্ডলকে মানে সরাসরি মানে বলা হয়নি যে তোমাকে এই মঞ্চে যেতে হবে, সেখানে আছে ও আছে, এটা হবে, সেখানে গিয়ে তোমাকে এই করতে হবে, এইরকম কিন্তু কোনো রকম। এইগুলো হয়েছিল তোমার 2019-এ। হ্যাঁ 2019 থেকে নিয়ে এই সমস্ত কথাবার্তা হতো, যেখানে এখানে যেতে হতো তো সেই ব্যাপারে ঠিক ছিল। আচ্ছা, বাংলাতেও তাই হয়েছিল। কিন্তু কথা হচ্ছে যে আচ্ছা, আরেকটা মিডিয়া দেখছি লাখ টাকার লক্ষ্মীর লাভ, এরকমই একটা কিছু হয়তো দেখেছিলাম। তো জাস্ট মানে সেখানে কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা যাচ্ছে, বাট রানুদি তোমাকে যদি কোনোদিন ডাকা হয় সেখান থেকে তুমি কি কোনোদিন যাবে? দেখো, আমি তোমাকে এক্সাম্পল দিয়েছি, যেমন আমি তোমাকে বলেছিলাম না, এটাও একটা মানে খুবই উদাহরণ মানুষের জীবনে। যেমন আমি বলেছি যে মানুষ মানে হাতি, যাকে নাকি এলিফ্যান্ট বলা হয়, হাতি যখন জানতে চাই তারও সেই লাখ টাকা দাম, মরে গেলেও লাখ টাকা দাম। তো কেন, আরও তো পৃথিবীতে অনেক জন্তু আছে, তাদের কেন নেই? তাহলে মেরি জান, হাসির কিছু নেই, যেটা সত্যি সেটাই বাস্তব কথা না। সব পশু জানোয়ারদের ছেড়ে যদি তাকে পছন্দ না, কেউ কিসলিয়ে ভাই। যাই হোক, সেটা কারণটা আমার হয়তো সঠিক জানা নেই, রানু মণ্ডলও জানেনি না, সেটা আমিও সেইভাবে স্যাটিসফাই দিতে পারলাম না। যদি কোনো ব্যক্তি জেনে থাকো বিষয়টি, হয়তো বা কোনোদিন এসেছিলে কিংবা হয়তো সে প্রপোজালে রাউন্ডে অ্যাপসেট করেনি কিংবা যায়নি, কিংবা তোমরা চেষ্টা করেছো অনেক রকম কন্ট্যাক্ট করতে পারো নি, তো তারা জাস্ট একটু কমেন্ট বক্সে পিন করে দিও। আর আমি জাস্ট তোমার কমেন্টে হাইলাইট করে রাখবো, প্রত্যেকে যাবে কমেন্ট বক্সে ঢুকে দেখে আসবে যে ব্যাস মানে এর মানে ফিডব্যাকটা কী এসছে, এক্স্যাক্টলি এটা কতদূর সত্য মিথ্যা, তাকে ডাকা হয়েছে কি হয়নি, এর পরবর্তী বোম্বে থেকে আসার পরে কি হয়েছে, সেটাই কিন্তু কমেন্ট বক্সে অনেকে পরপরভাবে কমেন্ট করে যাও। আর তোমরা গিয়ে জাস্ট দেখে আসো, আর যার কমেন্ট বেশি ভালো লাইক মেরে দিয়ে আসো। আর যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে অল করে রাখো, আরও অবাস্তব ভিডিওগুলো দেখবার জন্য। বাই।